অনেকদিন কোনো ব্রাশের নলেজ ভিডিও আমি রেডি করিনি, তো তোমাদের জন্য আজকে ব্রাশের নলেজ ভিডিও নিয়ে চলে আসলাম। ওয়েলকাম টু প্রফেশনাল মেকআপ হাব, দিস ওয়ে ডিম্পা বসাক মেকআপ অ্যাডভাইজার আর প্রফেশনাল মেকআপ হাব। আজকে তোমাদের জাস্ট গোল্ডে কিছু ব্রাশ দেখাবো। ব্রাশ কেনার আগে কিছু কিছু জিনিস তোমরা মাথায় রাখবে, সেগুলো কিন্তু মাথায় রাখলে দেখবে তোমাদের মেকআপ ভ্যানিটিতে একদম এফেক্টিভ ইউজফুল ব্রাশগুলো অ্যাড হবে, যা দিয়ে তোমরা দীর্ঘদিন কাজ করতে পারবে। এগুলো সবই প্রফেশনাল ব্রাশ, আর এগুলো সব কিন্তু সিঙ্গেল মানে কোনো সেট নয়। এখানে প্রায় 40টার ওপরে ব্রাশ আছে, সবই জাস্ট গোল্ড ব্র্যান্ড আমাকে দিয়েছে তোমাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য, বা তোমরা নিজেরাও আমাদের স্টোরে এসে নিজেরা ব্রাশ টেস্ট করে ব্রাশ নিতে পারো। কিন্তু তার আগে ব্রাশের নলেজগুলো জানা দরকার। মিনিমাম ব্রাশেস তোমরা ব্যবহার করে এসছো, যেটা তোমরা বেইলি সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করো। তো অ্যাজ এ অ্যাডভাইজার ফার্স্ট আমি রেকমেন্ড করবো কোনো ব্রাশ সেট নেবে। ব্রাশ সেট নেওয়ার পর তারপর তোমাদের কাজের পরিধি বুঝে, কাজের প্রয়োজনীয়তা বুঝে যে ব্রাশগুলো তোমার মেকআপ ব্রাশ কিটে অ্যাড করা দরকার, তখন তুমি অ্যাড করবে। কিন্তু তার আগে ব্রাশ জেনে নাও কোনটা কী ব্রাশ। আমি বেশ কিছু ফ্রেশ ব্রাশ নিয়েছি। এই ভিডিও থেকে ফেসে কী কী ব্রাশ লাগে তার নলেজ পাবে, তাছাড়া এর সাথে জাস্ট গোল্ডে কী কী ব্রাশ নতুন লঞ্চ করেছে সেগুলোর নলেজ পাবে। শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। শেয়ার করে আমি ভিডিওর নাম্বারগুলো শেয়ার করে দেবো। দেখি কি ফেস ব্রাশ দেখাচ্ছি। তো ফার্স্ট আমাদের যেটা করতে হয়, ফেসে আমাদের স্কিন প্রিপারেশনের প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয়। এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং, নাম্বার 216 নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ। এই স্প্যাচুলা দিয়ে তোমরা যে কোনো ময়শ্চারাইজার তুলে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো প্রাইমার প্রোডাক্টটা নিয়ে স্কিনে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে, আর তারপরে পলিশিং করতে পারবে। এবং পলিশিং করার জন্য দেখতেই পাচ্ছ ব্রাশের ব্রিসেলসগুলো কতটা ভালো। তোমরা ডিরেক্ট কিন্তু পলিশ করে করে স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। এর আগে আমরা স্কিন পলিশিংয়ের জন্য স্টিপলিং ব্রাশ দেখেছি, কিন্তু জাস্ট গোল্ড এই ব্রাশটাকে নতুন মাত্রায় এনেছে। এটা প্রায় সোল্ড আউট থাকে, দেখে নিও, খোঁজ করে নিও, আমাদের প্রফেশনাল মেকআপ হবে, যদি প্রয়োজন নিয়ে নিও। এটা হচ্ছে পলিশিং ব্রাশ, যেটা স্কিন প্রিপারেশনের সবচেয়ে বেশি কাজে লাগে। নেক্সট আমি আসি, বলো স্কিন প্রিপারেশনের পর কী লাগে। প্রাইমার অ্যাপ্লাই হয়ে গেছে, তারপরে আমাদের লাগে কনসিলার বা কারেক্টার। তো তোমরা এই ব্রাশটা দিয়ে কিন্তু কনসিলার বা কারেক্টার অ্যাপ্লাই করতে পারবে। দেখো ব্রাশ নাম্বার 136, নাম্বারগুলো বলে দিচ্ছি, দেখে নাও ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, আমিও ঠিক বুঝতে পারছি না। নাম্বার 136 দরকার স্ক্রিনশট নিয়ে রেখে, অলরেডি ব্রাশটা আমি ইউজ করে ফেলেছি। দেখো একটু অ্যাঙ্গেল রয়েছে। সো এইটা কিন্তু তোমার যেখানে কারেক্টিং করার দরকার, চোখের তলা যে ভাঁজগুলো, আমাদের ফেসের ভাঁজগুলো, সেখানে ভালোভাবে প্রোডাক্ট পৌঁছাবে কনসিলিং বা কারেক্টিংয়ের জন্য। আর একটা ছোটো টিপস দিয়ে রাখি, সবসময় কারেক্টিংয়ের ব্রাশ এবং কন্ট্রোলিংয়ের ব্রাশ আলাদা রাখবে, এবং তার সাথে কনসিলিংয়ের ব্রাশ, তিনটে ব্রাশ আলাদা আলাদা রাখবে। যেই ব্রাশটা দিয়ে তোমরা কনসিলিং বা করছো, কারেক্টিং করছো, লাইক অরেঞ্জ কারেক্টার, গ্রিন কারেক্টার, সেটা শুধুমাত্র সেই পারপাসেই কাজে লাগাবে। কারণ আমরা হাইলাইট বা কনসিলিং করি তার থেকে ফেয়ার বা হালকা লাইট স্কিন টোন দিয়ে। আর কনসিলার অ্যাপ্লাইয়ের জন্য একটা আলাদা ব্রাশ রাখবে, আর একটা কন্ট্রোলিংয়ের জন্য আলাদা ব্রাশ রাখবে। ক্রিম প্রোডাক্টের কথা বলছি। তো এটা আমি দেখিয়ে দিলাম। নেক্সট আমার যেটা দরকার, সেটা হচ্ছে তোমরা যখন ফাউন্ডেশন মিক্সিং করছো, তখন তো একটা ফাউন্ডেশন ব্রাশ প্রয়োজন। তার জন্য দু রকম ব্রাশ আছে। এই যে এটা হচ্ছে অনলি ফাউন্ডেশন মিক্সিং করছো, বা যে কোনো ফেস প্যাক তুমি ইউজ করছো, সেটাই এই দুটো পারপাসে ব্যবহার করতে পারবে। এই ব্রাশটার নাম্বার 127, তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে দুটো কালার ফাউন্ডেশন এরকম করে মিক্স করে অ্যাপ্লাই করতে পারবে। বা কোনো বেস প্যালেটে সাপোজ তোমরা ম্যাজিক বা যে মেকআপ ব্লেন্ড দিয়ে তোমরা যে প্রোডাক্টটা মিক্স করছো, সে কাজেও তোমরা এটা ব্যবহার করতে পারবে। মানে মিক্সিংয়ের কাজে খুব ভালো ব্যবহার করবে, সাথে অ্যাপ্লিকেশন তোমরা তারপরে অ্যাপ্লাই করতে পারবে। এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করার প্রয়োজন হবে। কিন্তু এই যে ব্রাশটা দেখছো, সুপার কোয়ালিটি ব্রাশ নাম্বার 100, জাস্ট গোল্ডের ব্রাশ নাম্বার 100 ফেস ব্রাশ। এটা দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ডিং করার পর ডিরেক্ট যখন এরকম স্কিনে টানবে, আমি একটা রিসেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, এরকম যখন টানবে দেখবে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন প্লাস স্কিনে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, একই সাথে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। দারুণ ব্রাশ নাম্বার 100। প্রত্যেকটা ব্রাশের পারপাস কিন্তু আলাদা, এবং প্রত্যেকটা ব্রাশের গ্রিপ দেখো একদম আলাদা। মানে যে ব্রাশের গ্রিপ যেমন প্রয়োজন অ্যাপ্লিকেশনের জন্য, সেই ব্রাশের গ্রিপ মিন্স এখানে যে চওড়া মোটা যে ব্যাপারটা আছে সেইটা। তো ব্রাশের গ্রিপও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই ব্রাশগুলো দেখাচ্ছে সব কিন্তু সিনথেটিক, মানে এখানে ক্রিম প্রোডাক্ট যেহেতু ইউজ করা হয়। তো এরপরে আমি যাচ্ছি, যখন বেস মেকআপ ইউজ করার পর আমাদের কি, অনেক সময় তোমরা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ খোঁজো, তাই না, কাবুকি ব্রাশ খোঁজো। তো এইটা সুন্দর একটা গ্রিপের, দেখো এখান থেকে সরু হয়ে মোটা হয়ে গেছে। এর নাম্বার 135, এটা দিয়ে তোমরা সুন্দর করে কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ডিং করতে পারবে অল ওভার ফেস, নেক। অনেক সময় তাড়াহুড়ো কাজের সময় নেকে ব্লেন্ডিংয়ের প্রয়োজন হয়, ব্লেন্ডার দিয়ে আমরা ব্লেন্ড করতে গেলে অনেক সময়টা বেশি লাগে। তো সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে গলায় ব্লেন্ড করতে পারবে, মুখের যে কোনো পোর্শনে, ফেসের যে কোনো পোর্শনে কিন্তু তোমরা এই প্রোডাক্টটা দিয়ে। এটা হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ নাম্বার 135। নেক্সট আমার ব্লেন্ডিং হয়ে গেল। এইবার আমার পাউডার সেটিংয়ের প্রশ্ন। পাউডার সেটিংয়ের জন্য দুটো পাউডার ব্রাশ আছে, একটা দেখো লার্জ ফ্ল্যাপি, একটা স্মল ফ্ল্যাপি ব্রাশ। এই দুটো হচ্ছে পাউডার ব্রাশ। ফার্স্ট আমি এই ব্রাশের নাম্বারটা বলছি, 1818, এটা পাউডার ব্রাশ 1818। আর এটাও একটা ফ্ল্যাপি পাউডার ব্রাশ, এবং ব্রিসেলসগুলো দেখো ভীষণ সফট। যদি আমাদের স্টোরে আসো তো নিজেরা দেখে বুঝতে পারবে। এর ব্রাশ নাম্বার 01 ফ্ল্যাপি পাউডার ব্রাশ। পাউডারের জন্য দুটোই পাউডার ব্রাশ, একটা হচ্ছে লার্জ
ফ্ল্যাপি পাউডার ব্রাশ আর একটা স্মল ফ্ল্যাপি ব্রাশ। তো যাই হোক পাউডার দিয়ে সেট হয়ে গেল। এবার আমার কি দরকার, পাউডার দিয়ে সেট হওয়ার পর আমার কিন্তু ব্লাশার কন্ট্যুর এগুলো লাগানোর প্রয়োজন। তো কন্ট্যুর হিসাবে দুটো ব্রাশ আছে। একটা দেখো এই ব্রাশটা তোমরা ক্রিম কন্ট্যুরিংয়ের কাজেও ব্যবহার করতে পারবে, পাউডার। আমি এখানে মনে হয় ব্যবহার করেছিলাম পাউডার কন্ট্যুর। যাই হোক ব্রাশের নাম্বারটা দেখাই 109। ভিডিওটা লেন্দি হচ্ছে, আমি আবারও বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখো। নাম্বার হচ্ছে 109, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে কন্ট্যুরিং ব্রাশ, যেটা হচ্ছে ফ্ল্যাট কন্ট্যুর। আর যদি অ্যাঙ্গেল কন্ট্যুর ব্রাশ চাও তার জন্য হচ্ছে এইটা। অ্যাঙ্গেল কন্ট্যুরিং ব্রাশ দিয়ে কিন্তু ব্রঞ্জিংটা খুব সুন্দর হয়। এটা দিয়ে ব্রঞ্জিংটা অতটা হবে না, ব্রঞ্জিং টেকনিকটা এটা দিয়ে করা যাবে না, এটা অনলি কন্ট্যুর। আর ব্রঞ্জিং প্লাস কন্ট্যুর ব্রাশ হচ্ছে নাম্বার 09, এটা হচ্ছে ব্রঞ্জিং প্লাস কন্ট্যুর। যখন তোমরা এরকম ফেসে ব্রঞ্জিং করছো সেটাও করা যাবে, সেই ব্রঞ্জিং যে ব্রঞ্জার যে পলিশ করছো সেটাও করা যাবে, প্লাস তোমার যখন কন্ট্যুরিং করছো সেই অ্যাঙ্গেলে তোমরা অ্যাপ্লাই করে করে কন্ট্যুরিং করতে পারবে। আর কি বাকি রইল, ব্লাশ ব্রাশ। ইয়েস, ব্লাশ ব্রাশেরটা দেখিয়ে দিই 118। দিস ইজ ব্লাশ ব্রাশ। তোমরা কিন্তু চিক বরাবর ব্লাশ অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কোনো পাউডার ব্লাশ তোমরা এইগুলো দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বাকি থাকলো হাইলাইটার ব্রাশ। হাইলাইটার ব্রাশ আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দুটো হাইলাইটার ব্রাশ পাবে, বা 2 থেকে 3 রকম আমি হাইলাইটার ব্রাশ দেখিয়ে দিচ্ছি, যা জাস্ট গোল্ডের এর মধ্যেই রয়েছে। এগুলো কিন্তু কোনো সেট নয়, এগুলো সিঙ্গেল ব্রাশ। কোনো সময় কীরকম অ্যাঙ্গেল ফ্যান ব্রাশ দেখেছো তোমরা, যা দেখেছো এরকম ফ্যান ব্রাশ। তো ফ্যান ব্রাশের নাম্বারটা আমি বলে দিই, এগুলো দিয়ে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার হচ্ছে 172। এটা হচ্ছে হাইলাইটার ব্রাশ। আরও উন্নত মানের একটা হাইলাইটার ব্রাশ যা আমি কোনো সেটে বা কোনো কিছুতে দেখিনি, নাম্বার 180। এটা কিন্তু অ্যাঙ্গেল ফ্যান ব্রাশ বলে। এইগুলো কিন্তু মডার্ন ব্রাশ, যা দিয়ে ফেসের বিভিন্ন পোর্শনে বিভিন্ন কারুকার্য করার জন্য ব্যবহার করা যায়। নোজের ওপর হাইলাইটিং করার জন্য ব্যবহার করতে পারো, বা তোমরা যখন একটা কালার দিয়ে হাইলাইট করার পর যখন আদার্স কালার দিচ্ছ, ব্রাশ চেঞ্জ করেও কিন্তু এরকম অ্যাঙ্গুলার ফ্যান ব্রাশ ইউজ করতে পারো। বা অনেকে তোমরা চাও এরকম ব্লেন্ডিং কোনো ব্রাশ দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করতে,